এই পাওয়ার টিলারে সবকিছুই ভালো আছে, কিন্তু এই ঘোরাঘুরির যে সমস্যা সেটাই আমি চিন্তা করতেছি। এই যে ঘোরাঘুরিটা, এটা যাতে ইজি ভাবে ঘোরাঘুরি করা যায় সেরকম একটা সিস্টেম না করার দরকার। জমি চাষ করতেছ, করার পরে সামনে এখন একটু উঁচু আর নিচু আছে, এখন তুমি এগুলা ধরবা না এগুলা করবা, আবার এগুলা ধরবা না এগুলা করবা, ওই রকম করতে গেলে ড্রাইভার কনফিউজ হয়ে যায়, গাড়ি উল্টে দিবে। এই জায়গাগুলোতে মানে তাড়াতাড়ি নামার জন্য আর কি ওই জিনিসটা করার দরকার। তো হাইড্রোলিক সিস্টেম, হ্যাঁ ট্রাক্টরের হাইড্রোলিক সিস্টেম। তো আমরা যদি এটা করতে যাই তাহলে তো আমাদের সম্ভবত 3 চাকার মধ্যে হবে না। 3 চাকার মধ্যে হাইড্রোলিকে কাজ করবে না। তাহলে এটাকে আমরা একটা বিকল্প বুদ্ধি করতে পারি, কিভাবে সেন্সরের মাধ্যমে করা যায়। তো চলো কাজ শুরু করে দেই। হ্যাঁ চলো, আজকে এইটার আলহামদুলিল্লাহ, নতুন সেন্সরের কাজ সম্পূর্ণ হয়েছে। এই পাওয়ার টিলারে নাঙ্গল উঠানামা করার জন্য ইলেকট্রিক সুইচ ব্যবহার করা হয়েছে। চলুন এর কার্যক্ষমতা সরাসরি জমিতে যেয়ে দেখে আসি। এটা অনেক বড় ইঞ্জিন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 40 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন। এই পাওয়ার টিলারে নতুনভাবে সংযোজন করা হয়েছে 40 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন। এই পাওয়ার টিলারের নাঙ্গল সংখ্যা হচ্ছে 36টি নাঙ্গল টানে ট্রাক্টরের রোটার। আর এই পাওয়ার টিলার অর্ডার করতে চাইলে আমাদের সাথে অবশ্যই 2 মাস আগে যোগাযোগ করতে হবে। তারপরে এই পাওয়ার টিলার নতুনভাবে সংযোজন করতে হয়। তো অবশ্যই 2 মাস আগে যোগাযোগ করবেন। আর এটি কিন্তু অধিক শক্তিশালী একটা ইঞ্জিন, আর গিয়ারবক্স সম্পূর্ণটাই আলাদা। পাওয়ার টিলারের অনেকেই আমাকে ফোন করতেছেন যে পাওয়ার টিলারের গিয়ারবক্স, ভাই এটি কখনোই পাওয়ার টিলারের গিয়ারবক্স না। এটি পাওয়ার টিলারের গিয়ারবক্স হচ্ছে 3 গুণ 4 গুণ লোড ক্যাপাসিটি। এটি অনেক শক্তিশালী একটি গিয়ারবক্স।